অবস্থায় যেই কষ্ট, এর থেকে শতগুণ কষ্ট হবে একটা বেনামাজি গুনাহগারের জান কবজের সময়। রুহুটা বের হইতে চাইবে না, আজরাইল তো রুহুটা নিয়েই যাবে, ধরে রাখতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, জাহান্নাম এমন এক ভয়ঙ্কর আযাবের নাম। জাহান্নামের আগুনের গরমটা কেমন হবে সূর্যের গরম দিয়া অনুভব করো। বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য। একটা মুখ নিচের দিকে দেওয়া, বাকি সব উপরে দেওয়া। দিনের বেলা সূর্য থাকে, রাতের বেলা নাই, তারপরও গরম লাগে, ফ্যানের বাতাস ছাড়া ঘুমানো যায় না। কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে আসবে, সব আল্লাহ বলবেন মুখ নিচে দাও, যত তাপ আছে ছেড়ে দাও। দুনিয়ার আগুনের যে গরমের তাপ, এর থেকে হাজার 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 গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুনের তাপ। ওই জাহান্নামের আগুনের তাপ যখন জাহান্নামীদের শরীরের মধ্যে আসা শুরু করবে, শরীরের চামড়া গুলো খসে খসে মাটিতে পড়ে যাবে। সূর্যের এত গরম, সূর্যের গরমটা জমিনে লাগা মাত্রই জমিনটা হবে কিয়ামতের মাঠ। এই জমিন, আলাদা কোনো মাঠ না, এই জমিনটাই মাঠ। পৃথিবী নামক গ্রহটাই হবে কিয়ামতের মাঠ। আরাফার ময়দান ভিন্ন বর্ণনায় আছে, সিরিয়ার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। ইসরাফিল সিংহা নিয়ে দাঁড়ানো আছেন। আল্লাহর ওয়াদা যখন আসবে তখন ফুৎকার দিবেন। এমন ফুৎকার দেওয়া মাত্র জমিন সব ধ্বংস হয়ে যাবে, পাহাড় তুলার মতো উড়বে। এরে নবীরা শেখ উম্মতের দল, আল্লাহ তাআলা সতর্ক করার জন্য শয়তান পেছনে ধোঁকা দেয়, মানুষ জাহান্নামে নিবে। আমার আল্লাহ নবীদের পিছনে লাগায় দিছেন, উম্মতের বুঝাইয়া তওবার দরজায় ফিরাইয়া দাও। শয়তানের ধোঁকায় পড়ে মানুষ গুনার মজা পাইয়া হাতের দ্বারা গুনাহ করে, চোখের দ্বারা গুনাহ করে, জবানের দ্বারা গুনাহ করে, অন্তরের কল্পনায় গুনাহ করে। গুনাহ করতে 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 একটা সময় একটা বিশাল বড় পাহাড় হয়ে যায়, গুনার পাহাড়। লবণের এক বিশাল পাহাড়। যদি কর্মচারী লাগায় বলা হয় লবণের পাহাড়টাকে তোমরা কেটে কেটে ভিন্ন জায়গায় স্থানান্তর করো, মাস মাস চলে যাবে। পাহাড় কেটে কেটে লবণের পাহাড় ভিন্ন জায়গায় নিতে কি পরিমাণ কষ্ট। আল্লাহ কয় কোনো টাইম লাগবে না। বঙ্গোপসাগরের যদি একটু অর্ডার করি, পানি একটা ঢেউয়ের বাড়ি মার, লবণের পাহাড়টা নিশ্চিহ্ন হতে 1 সেকেন্ড সময় লাগবে না। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা, একদিন, দুদিন, 1 বছর, 2 বছর গুনাহ করে করে তোমার এই পাহাড় বানাইতে তুমি একদিনে পাহাড় বানাও নাই, 1 বছরে বানাও নাই। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে 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 পাহাড় বানাইতে তোমার 40 বছর, 50 বছর, 70 বছর লাগছে। 70 বছরের গুনার পাহাড় যদি বান্দা তওবার দরজায় ফিরিয়া যাও, আমি আল্লাহ রহমতের পানি দিয়া এমন একটা বাড়ি মারব, তোর 70 বছরের গুনার পাহাড় আমি দূর করতে 1 সেকেন্ড সময় লাগবে না।
তোর গুনার পাহাড় বানাইতে লাগছে 70 বছর, আর আমি আল্লাহ তোরে গুনার থেকে পবিত্র বানাইতে লাগবে আমার 1 সেকেন্ড। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি دار عقبانا حسن يا غياث المستغيثين نهدنا افتخارا بالعلوم والغنى ہر گوری دینے کو تو تیار ہے، جو نہ مانگے اس سے تو بیزار ہے۔ অপরাধ করাটা ওই পরিমাণ মারাত্মক না, অপরাধ স্বীকার না করাটা যেই পরিমাণ মারাত্মক। বুঝে নেই? অপরাধ করা বেশি মারাত্মক না, স্বীকার না করাটা আরো মারাত্মক। অন্যায় করিয়াই ফেলছে সন্তান, আম্মা জানের কাম একটা অন্যায় করে ফেলছি, আগে আগে বইলা দিছে 7 খুন মাপ। একটা মার্ডারের আসামি একজনের জবাই কইরা অস্ত্রটা নিয়ে থানায় গিয়ে কয়, স্যার আমি একজনের মার্ডার করেছি। যতটা কঠিন বিচার হবে কিছুটা হলেও হালকা হবে। ছাত্র অপরাধ করে শিক্ষকের যদি বলে অন্যায় করে ফেলেছি, ওস্তাদ যত কঠোর হবে কিছুটা হলেও দুর্বল হয়ে যাবে। বান্দা তুমি অপরাধ করার পর যদি স্বীকার করো, আল্লাহ আমি ধোকায় পড়ে অন্যায় করেছি, নামাজ পড়ি নাই, তোমার হুকুম মতো দাঁড়িয়ে রাখতে পারি নাই, দরকার ছিল, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন আমার আলাদা ভিন্ন কেউ নাই যার দিকে তাকায় আমি তোমাদেরকে আমি আড়াল করে দিব। আমার আদরের গোলাম শুধু তোমরা। আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, কিচ্ছু নাই, আমি আল্লাহ এক। আর আমি আসমান জমিন গ্রহ নক্ষত্র জিন আর নূরের ফেরেশতা বানাইছি, কিন্তু মানুষের মতো আমার কাছে দামি কোনো প্রাণী নাই। অতএব এই মানুষের জন্য আসমান বানাইলাম, ফেরেশতার জন্য জমিন বানাই নাই, ফেরেশতার জন্য আসমান বানাই নাই, জিন জাতির জন্য আমি সূর্য বানাই নাই। সব কিছু বানানোর একমাত্র কারণ আমি মানুষের জন্য বানাইছি। মানুষের প্রয়োজনে বাতাস লাগবে, বাতাস দিলাম। মানুষের প্রয়োজনে সূর্যের আলোর প্রয়োজন ব্যবস্থা করলাম। মানুষ তোমার প্রয়োজনে আমি চাঁদের আলোর ব্যবস্থা করলাম। তোমার প্রয়োজনে আমি আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করলাম। তোমার পেটের ক্ষুধা নিবারণের জন্য খানার আয়োজন করলাম। আমি কুত্তারেও খানা দেই, গরুটারও খানা দেই, গর্তের পিপিলিকারও খানা দেই। মাছ কোটি কোটি সমুদ্রের ভেতরে মাছ, বড় বড় সমুদ্রের নীল তিমি আছে, এক একটা নীল তিমির দৈনিক খানা হলো 1000 কেজি চিংড়ি মাছ। এই মাছের খানা আমি আল্লাহ দেই। আমি আল্লাহ জঙ্গলের হাজারো প্রাণীর খানার আয়োজন করি। ও বান্দা, আমি যদি পিপিলিকারে খানা দিতে পারি, উড়ন্ত পাখিরেও যদি পেট ভরায় খানা দিতে পারি, তোরা আমার আদরের গোলাম, আমি আল্লাহ কেন তোদের মহব্বতে ভালো খানা দিতে পারবো না? কিন্তু তোরা এত নিমক হারাম, আমার দাও ভালো রিজিকটারে ফালাইয়া এরপরে পাগল হইয়া দৌড়াও, কোথায় গেলে হারাম খাইতে পারবি। আবার কিছু কপাল পোড়া আমার দেওয়া নিয়ামত খায়, তবে আমার লাইনে খায় না। আমি যাতে কষ্ট পাবো এমনটা করে খায়। শয়তান বাম হাতে খায় পান করে, এই নিমক হারামের দলেরা বাম হাতে খায় পান করে। প্রশ্ন করলে নিজের একটু দুর্বল করে নিবে। হ্যাঁ, ডান হাতে পান করা দরকার, খাওয়া দরকার, আল্লাহ রাজি হবেন, কিন্তু পারি না, চেষ্টা করব। এই কথা না বইলা কিছু বেয়াদব আছে বলে এক হাত তো দোনোটাই আল্লাহর, এই হাত দিয়া খাইলেও যা হবে, ডান হাত দিয়া খাইলেও তা হবে। এরকম বুদ্ধিজীবী যুক্তিবাদী আছে না? না, বেশি বুদ্ধি আর যুক্তি দিয়া বড়
এলেমওয়ালা জ্ঞানী ইবলিস জান্নাতি না জাহান্নামী? ইলমেরা এজাজু করবেন বেহিসাব খলকেরা দান জবাবে বাসওয়াব আপনা দারত দোস্তে খলকা জারেরা মিস্তে ই খসলত একে দিনদারেরা। মানুষ যেন আল্লাহর লাইন ছাড়া ভিন্ন লাইনে না যায়, কারণ রাস্তা হলো দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। সারা দুনিয়ার মানুষ হবে দুই দল, হিজবুল্লাহ হিজবুশ শাইতান। এক দল হবে আল্লাহ এবং তার রাসূলের পক্ষের মুমিন, আর এক দল হবে আল্লাহ রাসূলের দুশমন বেঈমান। বুঝেন কথা কিছু? একদল মুমিন আর একদল বেঈমান। আপনি কোন দলে? চিন্তা ক্লিয়ার। দুই দলের বাইরে কোনো দল নাই, দুই দলের বাইরে কোনো দল নাই, হয়তো মুমিন নয়তো বেঈমান। কোন দলে যাবেন হিসাব মিলাইতে থাকেন। রাস্তা দুইটা, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। কোন পথে যাবেন সিদ্ধান্ত নেওয়া খুবই সহজ। জান্নাতে ঢুকতে হলে নেক আমলের সার্টিফিকেট লাগবে, জাহান্নামের পথে ঢুকলে গাঞ্জার বোতল নিয়ে ঢুকো, অনায়াসে জাহান্নামে যাও। কিন্তু আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক, এই কথাটা মাথায় রাখবেন অল টাইম। আল্লাহ কখনোই চান না তার আদরের বান্দা বান্দি কেউ জাহান্নামে যাবে। এই জন্য নবীদের লাগাইছেন। নবীদের কোনো গুনাহ মাসতে বলেন কেন? সন্দেহ আছে? সমস্ত নবীরা নিষ্পাপ। আল্লাহ তাআলা তাদেরকে সিলেকশন করেছেন, কোন ইলেকশন না। আল্লাহ নবীদেরকে এমন ভাবে তৈরি করেছেন, জীবনে কোন নবী কোন অপরাধে জড়িত হন নাই। আল্লাহ হেফাজতের চাদর লাগাই দিছে। কিন্তু হিসাব করে দেখবেন ইতিহাস, নবীদের মতো উম্মতের কাছে কষ্ট আর ভিন্ন কেউ বেশি পায় নাই। নবীদের জবাই করেছে, নবীদেরকে দেশান্তরিত করেছে উম্মতেরা। নবীরা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত, খানা নাই ঘুম নাই, কত কষ্ট জীবনে করেছেন। বিনিময়ে একটা টাকাও চান নাই, বাড়ি চান নাই, গাড়ি চান নাই। নবীরা কষ্ট করে 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 উম্মতের দাঁড়ে দাঁড়ে গিয়ে দাওয়াত দিছেন, কালেমার দাওয়াত দিলেন। আল্লাহর গোলামি করো, আমি নবী আল্লাহর প্রেরিত পয়গম্বরের উপর ঈমান আনো। উম্মতেরা সব নবীদের সাথে বেয়াদবি করলো এত পরিমাণ। আল্লাহ কয় নবী ধৈর্য ধারণ করবেন, খারাপ আচরণ করবেন না। ধৈর্য ধারণ করেন। সমস্ত নবীদের শ্রেষ্ঠ আপনার আমার নবী। কি পরিমাণ কষ্ট আপনার আমার নবী করেছেন, জমিনে এসে বাবা বলে ডাক দিতে পারলেন না। 6 বছরে মা হারাইয়া নবী অসহায়। নবীর আপন কেউ নাই, দাদাও চলে গেলেন, চাচারাও চলে যাচ্ছেন, যারা আছেন তারা সবাই নবীর জানের দুশমন। নবীদের বর্তমানে সাহাবায়ে কেরাম উম্মতের পেছনে লাগা আছেন জাহান্নামে যেন যেতে না পারে। এদের স্থানে আবার তাবিঈন, এদের স্থানে তাবে তাবিঈন, এরপরে উলামায়ে আহলে হক, মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, কিয়ামত পর্যন্ত উলামায়ে আহলে হক উম্মতের পেছনে লাগা। দেখছেননি কি পরিমাণ কষ্ট করে আল্লাহওয়ালারা, মানুষকে বুঝায় হাতে পায়ে ধইরা, তাবলীগওয়ালারা বুঝায়, আল্লাহওয়ালারা বুঝায়, ইমাম সাহেবরা বুঝান, খতিব সাহেবরা বুঝায়, উলামায়ে কেরাম বারবার বয়ান করে বুঝায়।
কি বুঝায় একবারও কিন্তু বয়ান করে কয় না আমি 5 কল্লি টুপি মাথায় দিছি, আপনারাও দেন না হয় জাহান্নামে যাবেন, এই কথা কেউ বলে না। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, আপনারাও যদি কওমিতে না পড়েন কেউ জান্নাত পাবেন না, এই কথা কোনো আলেম বলে না। আমি তাবলীগের লাইনের বান্দা, আপনারাও তাবলীগ না করলে জাহান্নামে যাবেন, এই কথাও কেউ বলে না। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের বান্দা, আপনারা যদি পীরের কাছে না যান জাহান্নামে যাবেন, এই কথাও আমরা কখনো বলি না। ও ভাই, শুধু তাই না, আমরা এটাও বলি না এই স্কুল কলেজের ছেলেমেয়েরা তোমরা স্কুল কলেজে তালা লাগাইয়া মাদ্রাসায় আসো, কোরআন পড়ো, আমগো মতো বড় বড় হুজুর হয়ে যাও, একবারও বলি না। তো কি বলি? বলিটা কি রে বাবা? দুইটা কথা মানুষের অন্তরে ঢোকাতে চাই। এক, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবা যার নুন খাইবা তার গুণ গাইবা। আসমান কার? জমিন কার? বাতাস ভোগ করেন কার? বিল দিছেন একবারও? সরকারের বিদ্যুৎ বিল নিতেছেন, সূর্যের আলোকে ধইরা মেশিন দিয়া বিদ্যুৎ দেয়, এরপরে বিল নেয়। পানি আল্লাহর দেওয়া, পাইপ লাগাইয়া পানি উঠাইয়া আল্লাহরে কেউ বিল দেয় না, সরকারের ঠিকই পানির বিল দেন। আল্লাহরে কি দিছেন? আল্লাহ কি পানির বিল চাইছে? সূর্যের আলোর বিল চেয়েছে? নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, কষ্ট কষ্ট শ্বাস, হসপিটালে যাইয়া অক্সিজেনের পাইপ লাগায় বিল উঠে গেছে 1.5 লাখ। আর আমার মাওলা তো বাতাস উপভোগ করেছে, আমার মাওলায় বলে না বান্দা সূর্যের আলো ভোগ করিয়া বিল দে। আল্লাহ বিল চায় না, কারণ আল্লাহ বলেন মোহাব্বত, মোহাব্বত, মোহাব্বতের বন্ধনটা অন্ধ বানায় দেয়। ভালোবাসার কোনো সীমানা নাই, কোনো চাহিদা নাই, চাহিদার কোনো সীমারেখা নাই। আল্লাহ কয় তোর ভালোবাসার মোহাব্বতে লাগায় যা চাইলি, যা প্রয়োজন চাওয়ার আগে দিয়া দিলাম, বিনিময়ে কিছুই চাই না। দিন আর রাত মিলায় 24 ঘন্টার প্যাকেট বানায় দিলাম, এই প্যাকেটের মধ্য থেকে মাত্র 22 ঘন্টা তোমার ব্যক্তি কাজে লাগাও। ঘুমাবা ঘুমাও, ব্যবসা করো বাধা নাই, চাকরি করো বাধা নাই, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, ডাক্তারি পড়ো বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই, প্রফেসর হও বাধা নাই, কোনো নিষেধ নাই। 22 ঘন্টা তোমার ব্যবসার কাজে লাগাও, 22 ঘন্টা তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও, তোমার পড়ার কাজে লাগাও, দোকানে লাগাও, চাকরিতে লাগাও। বাকি থাকলো কয় ঘন্টা? আল্লাহ কয় এই 2টা ঘন্টা আমি মাওলার জন্য একটু তোমার কল্যাণে ব্যয় করো। বলে তাও একসাথে না, একসাথে 2 ঘন্টা দেওয়ার তোমার কাছে টাইম নাই, তুমি বড় ব্যস্ত, তুমি বড় বিজি। আমি আল্লাহ এতটাই তোমারে মায়া করি, 2 ঘন্টা টাইম আমি পুরাটা ভাগ ভাগ করে দিলাম, যাতে তোমার ব্যবসার ক্ষতি না হয়, যাতে করে তোমার চাকরির ক্ষতি না হয়। 2 ঘন্টা টাইমের থেকে 20 মিনিট ফজরের 4 রাকাত নামাজে টাইম দিবি, 20 মিনিট, এরপরে ঘুমাইয়া যা। আর আমার সাথে তোর কালেকশনের চিন্তা নাই, ব্যবসার দোকানে চলে যাও, আবার জোহরের সময় 10 রাকাতে 20 মিনিট দাও, আবার তুমি খানা খায়া রেস্টে যাও, আবার ব্যবসার দোকানে যাও, আবার আসরের 4 রাকাতে 20 মিনিট দাও, আবার তুমি তোমার দোকান চাকরির জায়গায় যাও, মাগরিবের সময় একটু রেস্ট নিয়ে 5 রাকাতে 20 মিনিট দাও, এরপরে তুমি আবার ব্যবসায় যাও, চাকরিতে যাও, তোমার ব্যক্তি কাজে যাও, এরপরে এশার নামাজ 9 রাকাতে 20 মিনিট দিয়া ঘরের মধ্যে যাও। রাতের ঘুমটা দিলাম তোমার শরীরের মহা ঔষধ, রাতের ঘুম শরীরের ঔষধ। রাতের 1 ঘন্টা ঘুমের বরকত দিনের 6 ঘন্টায়ও পাবা না, না মাওলার দেওয়া ঔষধ। রাতে ঘুমাও, ঘরে যাইয়া স্ত্রীর হক আদায় কর, সন্তানের হক আদায় কর, ফজরের নামাজ উঠা পর আবার বান্দা তুই রেস্টে যাইয়া ঘুমা। পুরা 24 ঘন্টা
ঘন্টার ভেতরে মাত্র 2টা ঘন্টা ভাগ করে দিলাম, যাতে তোমার ব্যবসার ক্ষতি না হয়, নামাজ পড়তে যাইয়ে যেন তোমার চাকরির ক্ষতি না হয়। এমন ভাবে টাইম দিলাম আমি আল্লাহ, মাত্র 2টা ঘন্টা আলাদা করে করে ভাগ করে দিলাম। নামাজ পড়বা, এতে তোমার কোনো ক্ষতি নাই, এক তো তোমার চাকরির নাই, এমনি তোমার দেহের ক্ষতি নাই, আরো উপকার। 5 বেলার ওযু বানাইবা, চেহারাটা নূর বাড়বে, সৌন্দর্য বাড়বে। এটাই শুধু না, 5 বেলার নামাজ পড়বা, ব্যবসায় কোনো তাবিজ লাগানো লাগবে না। আল্লাহ নামাজের বরকতে ব্যবসায় বরকত দিবেন, তোমার সন্তান তোমার পরিবারে বরকত দান করবেন, আল্লাহ তোমার হায়াতে বরকত দান করবেন, সবার মাঝে তোমার সুনাম আল্লাহ বাড়ায় দিবেন, সম্মান বাড়ায় দিবেন। দেখবা এক সময় তুমি জিরো থেকে হিরো হয়ে যাবা। ও বান্দা, এতটুকু সময় যদি তুমি আল্লাহর মহব্বতে না দাও, তোদের মতো গাদ্দারের জন্য জাহান্নাম বানায় রাখছি। 22 ঘন্টা আমারে আল্লাহ আলাদা দিবেন, চাইলেন 2 ঘন্টা, তাও আমার কল্যাণে, এমন ভাবে চাইলেন যাতে আমার ব্যক্তি সমাজের কোনো কাজের ক্ষতি না হয়, ভাগ ভাগ করে দিলেন। এর পরেও যারা নামাজ পড়ে না, এই গাদ্দারদের জন্য জাহান্নাম। এরপর দেখেন আল্লাহ কত দয়াময়, কয় এত বয়ান শুইনাও নামাজ পড়ো নাই, মসজিদ চিনো না, আল্লাহ চিনো না, নবী চিনো না। হঠাৎ আজকে ওয়াজির প্যান্ডেলে তুই হাজির হয়েছ, জীবনে তুই এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, মা বাবার সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো, আমার কোরআন পড়ো নাই, কোরআন পড়ার চিন্তাও করো নাই, কত জায়গায় মসজিদে গিয়া ঝামেলা করে মানুষের ক্ষতি করেছো। আজকে ওয়াজের প্যান্ডেলে আইসা এক ফোঁটা চোখের পানি ছাড়িয়া যদি একটু কান্না করে বলো আল্লাহ মাফ করে দাও, তোর জিন্দেগির সব গুনাহ আমি 1 সেকেন্ডে মাফ করে দিব। এরকম দয়াময় আছে আরেকজন? হ্যাঁ, দুনিয়ার দয়াময়রা কেমন? কল্লাখানা দয়াময়, সাথে আঘাত লাগবে মোবাইল বন্ধ। আরে নাই, খুঁজতে খুঁজতে বের করবেন, মোবাইল হঠাৎ খুলছে, কলটা ঢুকছে, ভাই আপনি কোথায়? ঘরের ভিতরে বসে, আমি দুনিয়ায় নাই। এই হলো আপনার কলিজার বন্ধু স্বার্থপর। স্বার্থে আঘাত লাগছে, মোবাইল বন্ধ, ঘরে থেকেও প্রায় জমিনে নাই। এরপরে আরো যদি ডিস্টার্ব করেন তো রেডি হয়ে যান, কল্লা কেটে ফেলবে। স্বার্থে আঘাত লাগবে, দলের সদস্য পদ কাটবে না, কল্লা কাটবে। কি এই নমুনা দেখতে কি ইন্ডিয়া যাওয়া লাগবে? আমার সোনার বাংলায় কি না দেখা যায়। স্বার্থে আঘাত লাগছে, খালি দলের থেকে নাম কাটে না, কল্লা কাটে। সত্য কথা বলেন। বন্ধুর হাতে কত বন্ধু জবাই হয়ে গেছে আমার সোনার বাংলায়। কি প্রেমিকের হাতে প্রেমিকা জবাই। কি প্রেমিক আর প্রেমিকা এক রশিতে ফাঁসি দিবে। মায়েরাও মানে না, বাবারাও মানে না, বলে মা ছেড়ে দিব, বাপ ছেড়ে দিব, সব ছেড়ে দিব, আমার ফেতনি লাগবে। এই অবস্থায় কইরা কতজনের জীবন গেছে রে যুবক। এতক্ষণ আলোচনায় আমি একবারও কি বলেছি যে স্কুল ছেড়ে দাও, কলেজে পড়া যাবে না, তাবলীগ না করলে জাহান্নামে যেতে হবে বলেছি? আর কিভাবে সহজে কথা বললে আল্লাহরে মানবেন? সৃষ্টির শ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিনের আদর্শ মানবেন। এবার শেষ উদাহরণটা দিয়ে বিদায়ের পথে। হুজুর বাপ, কোন হুজুর দরকার নেই। আপনার লাইনে বহু আল্লাহর বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আছে না নাই?
বাস এই বিচারের কাঠগড়ায় রেডি হয়ে যান। আল্লাহ ওকে দাঁড় করায় বলবে, তোমার সাথী স্কুলে পড়লো, কলেজে পড়লো, নামাজ ছাড়লো না, তুমি পারলা না কে? কি জবাব দিবেন সেদিন? এখানে যারা সবাই মুসলমান না, আমিও মুসলমান, আপনারাও? আপনার আল্লাহ আমার আল্লাহ এক নাকি আলাদা? আপনাদের নবী আমার নবী এক, ধর্ম এক, কালেমা এক, কাবা এক নাকি আলাদা? দুনিয়াতে আসছি তাও এক। যেদিন বিদায় হয়ে যাব কাফনের সংখ্যা হবে এক। আমার বেলায় 3, আপনার বেলায় 3। আমি বক্তা, এত সম্মান একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। আপনি গরিব হইয়া মরার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কোটিপতিরও যেমন 3টা কাফন, রিক্সার ড্রাইভার মরে যাবে তাকেও 3টা কাফন দিবে, কালার হবে আলাদা। ধনীদের কালার একরকম, গরিবের কাফনের কালার আর এক রকম। সবার কে ধনী কে গরিব, কে ডাক্তার কে রোগী, কে বক্তা কে শ্রোতা, কে ইমাম কে মুক্তাদি, কোন ভেদাভেদ নাই। সবার সাদা কাফন যখন প্যাকেট হয়ে যাবে, লেখা থাকবে না এমপি সাহেবের লাশ, কাফনে লেখা থাকবে না বক্তার লাশ, লেখা থাকবে ওই বারওয়ালারা। সেদিন সব পাপ বন্ধ হয়ে যাবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। মরণ থেকে পালাতে পারে নাই ফেরাউন নমরুদ, কত বড় বড় বাহাদুর। কিয়ামতের আগে নমরুদের মতো কোনো বাহাদুর আসবেনি, এখন আসেনি। ফেরাউনের মতো বাহাদুর, যেই নমরুদা আমার আল্লাহকে গুলি করে মারার জন্য বাঁশ দিয়ে সিঁড়ি বানাইছে, আল্লাহকেই মেরে ফেলবে। ওই বেঈমানের আল্লাহ ধ্বংস করার জন্য কোন বাহিনী লাগে নাই। সবাই আপনারা জানেন কিভাবে নমরুদ মরল। কথা কন না কেন? মনে নেই আপনাদের? এই মশা আসেনি, আল্লাহ আসেনি। ঘুমের সময় মশারির ভিতরে মশায় গান গায়নি। হঠাৎ করে যদি ছোট্ট মশারি ছিদ্র দিয়ে ঢুকছে, আর আপনার নাকের কানের বড় ছিদ্র দিয়ে ঢুকে না কেন? আপনার আব্বায় পাহারা দেয়? যদি একটা মশা ধাম করে নাক দিয়ে ঢুকেই যাইত, যে মশারি ছিদ্র পাইয়া ঢুকছি কষ্ট হইছে, এরা তো তার থেকে আরো মহা বিশ্বরোগ। এখান থেকে ঢুকে চান্দির গোড়ায় যায় যদি বলে আই এম সরি, মনে করছিলাম আপনি নমরুদ, শেষ, জিন্দেগি শেষ। কয়েক মাস আগে সিলেটে এক বাচ্চা, অল্প বয়সের কিশোর, কই মাছ একটা কামড় দিয়ে ধরছে, আর একটা মাছ ধরবে, তো কই মাছ তো সামনে হাতে, ও মনে হয় হালকা, মনে হয় দাঁত একটু ফাঁকা হয়ে গেছে, কই মাছ ভিতরে গেছে, গলার মাঝখানে যে আটকেছে, অপারেশন করে গলা কেটে কই মাছ বের করা লাগছে। তো কয়েক মাস আগে সিলেটের ঘটনা। পানি এতটা প্রিয় যে পানি কোন বাদ নাই, আটকাইতে পারে না, চলমান প্রবাহমান পানির চরিত্র। সেই পানি গলায় যাই আটকাইয়া শেষ। কিসের বাহাদুরি করেন? ভালো মানুষ, রোগ নাই, হঠাৎ বুকে ব্যথা, জাগাত শেষ। সবাই বলে কি হইছে?
আপনারা কি বলেন, কি হয়েছে? হ্যাঁ, স্ট্রোক করে শেষ। जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি এক, বিদায় বেলাও এক, কাফনের কালারও হবে এক, কবরের সাইজও হবে এক। কবরে নেওয়ার পর সবার বেলায় প্রশ্ন হবে তিনটা, তাও হবে এক। আমাকে যেই প্রশ্ন, আপনাকে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়ার ছেলে মেয়েরা পরীক্ষা দেয়, প্রশ্নপত্র ফাঁস হইয়া যদি যায়, ছেলে মেয়েরা আনন্দ পায়, আমি লেখা ছাড়া পাস, নকল ছাড়া পাস। কিন্তু সংশ্লিষ্ট যারা এই প্রশ্নের পরীক্ষা নিয়ন্ত্রণের মধ্যে, এদের চাকরি ফিনিশ। কিন্তু আমার মাওলার কুদরত, প্রশ্নপত্র আগে ফাঁস করে দিলেন। নবীদের কয় প্রশ্ন মুখস্থ করাও, কবরের কি প্রশ্ন হবে। এক একজনের প্রশ্ন দুনিয়াতে আলাদা। 1 ক্লাসের প্রশ্ন 8 ক্লাসের ছেলে মেয়েদের হয় না। এক একটা ক্লাসের প্রশ্ন এক এক রকম। আর আমার মাওলা 3টা প্রশ্ন সব কমন করে দিলেন। ওরে বান্দা, তুই ধনী হও, যেই প্রশ্ন গরিবেরও একই প্রশ্ন, ওস্তাদের যেই প্রশ্ন ছাত্ররও সেই একই প্রশ্ন। জানাইয়া দিলাম 3টা প্রশ্ন, বারবার মুখস্থ করায় দিলাম। রবের পরিচয়, ধর্মের পরিচয়, রাহমাতুল লিল আলামিনের পরিচয়। এতবার নবীরাও শিখাইলেন, সাহাবায়ে কেরাম এই প্রশ্ন শিখাইলেন, এই জবাবগুলো শিখাই দিলেন আলেম ওলামারা। এর পরেও যদি কবরে যাইয়া জবাব দিতে না পারো, শাস্তি বড় কঠিন হয়ে যাবে। এরপরেও যদি জবাব দিতে না পারো, কঠিন শাস্তি হবে। নবী বলেন, যারা জবাব দিতে পারবে না, আল্লাহ ডাক দিয়া কবরের মাটিকে বলবে, এই কবরের মাটি, এই বেঈমান নাফরমানের তাড়াতাড়ি 2 পার্শ্বের মাটি জোরে জোরে চাপ দাও। কবরের ফেরেশতারা জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। আর সুযোগ দিও না, আমি আল্লাহ কোন সুযোগ দুনিয়ায় দেই নাই। আমার দেওয়া পানি, আমি মাওলার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস, আমি মাওলার দেওয়া গাছের ফল খাইলো, জমিনের ফসল খাইলো, নদীর মাছ খাইলো। এত বড় নিমক হারাম, একবারও আমার নিয়ামত খাইয়া আলহামদুলিল্লাহ বলে নাই। আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিল, নামাজ পড়ে নাই। এখন আর কোন সুযোগ না দিয়া
কবরের সাথে জাহান্নামের রাস্তা বানায় দাও। মানুষ কবরের আযাব বিশ্বাস করে না, এই জন্য আল্লাহ মাঝে মাঝে কবরে আগুন দেখায় দেয়, কবরের মধ্যে সাপ বিচ্ছু দেখায়। আবার আমার এই বাংলাদেশে 30 বছর পর এমন কাফন সহ সাদা কাফনের দাগ নাই, লাশটা তাজা, 30 বছর কবরে ছিল, কাফনেও দাগ পড়ে নাই, লাশটাও পচে নাই। এই নজিরও আমার বাংলায় পাওয়া গেছে, অভাব নাই। যত লাশ তাজা পাওয়া গেল সব হলো নামাজীদের লাশ, আর যত কবরে আযাব দেখা গেল সব হলো বেনামাজীদের লাশ। ও যুবকেরা, পায়ে ধরে বলে রে যুবক, আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিস না রে যুবক। মনটারে বুঝাও, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, কলেজে পড়ে নামাজ ছাড়ে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খবর লও, অনেক ছাত্র আছে পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, লম্বা, যেমন মনে হয় বাইতুল মোকাররমের খতিব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়ে, এক বেলার নামাজও বাদ দেয় না। তুমি মুসলমান হইয়া একটু চিন্তা করো, তোমার কার অভিশাপ লাগছে তোমার কপালে। সবাই মোনাজাত ধরে কাঁদে, তোমার চোখে কেন পানি নাই? তোমার উপরে বুঝি আমার মাওলা বেজার। ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবি? এমন একটা দিন নাই গাড়ির নিচে যুবকের লাশের খবর নাই, পানির নিচে যুবকের লাশ, ঘুমের ঘরে কত যুবকের লাশ। ও আল্লাহর বান্দারা, তওবা করে নাও। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না রে বাবা? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা পর্দা করে, হালাল খায়, স্বামীর মাল হেফাজত করে, আপনারা কেন পারেন না রে মা? আপনাদের এত দাম, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো দামি মা, হাফেজে কোরআন আলেমদের মায়ের মতো মা। আপনারা দুনিয়ার ইতিহাসের শ্রেষ্ঠ নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী, ইব্রাহিম নবীর স্ত্রী ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো নারী। আপনারা বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতি নারীদের মতো নারী। এরে আম্মা জান, দুনিয়াতে কত মানুষ বিয়া করিয়া কান্না করে, তাবিজের জন্য দৌড়ায়, সন্তান পায় না। আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন, সন্তানটাকে ডাক্তার বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে অনুরোধ, বেয়াদব ডাক্তার বানাবেন না, কোরআন পড়নেওয়ালা আদর্শ ডাক্তার বানায়া যান। কিয়ামতের ময়দানে সন্তান কোরআন পড়বে আর আপনার বরকতে নাজাত হয়ে যাবে। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানায়া যান। আপনার সন্তান প্রফেসর বানাবেন, কোরআন পড়নেওয়ালা আদর্শ প্রফেসর বানায়া যান। এমন ডাক্তার বানাবেন না বেশ্যা তাসলিমার মতো দেশ থেকে পালাইতে হবে। যেখানে গেছে জাগলকে থাকে, এরাও তো ওরে ভালো জানে না। মাওলার গজব কারে কর, বাপমার অভিশাপ, মানুষের অভিশাপ, এটা বড় কঠিন বিষয়। চরিত্র অমূল্য সম্পদ, জীবনের চরিত্র। যুবক, মোবাইল চালাইয়া সব ধ্বংস করেছ। তোমার মতো যুবক এই জমিনে আছে, মোবাইল নিয়ে অযথা সময় কাটায় না, জ্ঞান অর্জন করে। বলে কেমনে? ভাই, আকাশটা কেমনে বানাইছেন ইউটিউবে সার্চ দিয়া এগুলো গবেষণা করে। সৌরজগৎ কেমনে বানাইলো,
সূর্য কেমনে বানাইলো, জমিন কেমনে বানাইলো, পাহাড় কেমনে বানাইলো, চাঁদের দেশে কেমনে যায়, ওখানে কি কুদরত আছে। বেঈমানেরা কেন মুসলমান হয়? ওরা গবেষণা কইরা কইরা আমার মাওলার ঠিকানা পেয়ে যায়। আর মুসলমানের সন্তান বেঈমানের পা না চাটলে মজা লাগে না, দাবি করে মুসলমান, অথচ আমার নবীর নিয়ে চ্যালেঞ্জ দিবে সারা দুনিয়ায়, যার চ্যালেঞ্জের সামনে কেউ দাঁড়াবে না, সেই নবীর আদর্শ জবাই করে। ওই নবীর আদর্শ হিন্দুরা মানবে, নবীর আদর্শ ইহুদিরা মানবে, খ্রিস্টানেরা মানবে, কারা মানবে? বাংলাদেশের মুসলমান ছাড়া। তো মানেন না কেন? সমস্যাটা কোথায়? আল্লাহ সবাইকে হেদায়েত দান করে। এই যে বয়ান টয়ান শুনলেন, যা শুনছেন তো শুনছেন, ফাইনাল বরকত হবে দোয়ার মধ্যে। কিসের মধ্যে বলেন না কেন? মানুষ এতটা দুর্বল যে বয়ান শুনবে কিন্তু দোয়ার সময় থাকে না, তো কপাল পড়া। যদি কবুল হয়ে যায় তো গুনাহ মাফ। শয়তানের মাথা গরম, শয়তানের কি মাথা গরম। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। মাদ্রাসার আয়োজনে মাহফিল আপনারা আসছেন, এই শুরু হয়ে গেছে। শুরুতে না বলছি আমার পরে আরো আলোচক আছেন, আলোচনা করবেন। এরপরে বরকতে ঘুমাইবেন, গিয়ে ঘুমাইবেন, একজনও ঘুমাইব। প্যান্ডেল থেকে বের হওয়ার পরই গুনার কাজ শুরু। চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, এরপরে মোবাইল তো আছেই, সারা রাত্রের মোড়া খাবার গুনাহ। সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনার প্র্যাকটিস। আল্লাহ হেদায়েত দান করুন। মাদ্রাসা বড় দামি সম্পদ, আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। আপনাদের কাছে লোক যাবে আল্লাহর মহব্বতে, সবাই 1000, 500, 100 যা পারেন কম বেশি বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে দিবেন। দান করলে হায়াত বাড়ে, রিজিক বাড়ে, মুসিবত দূর হয়। এই বিশ্বাস থাকলে দান করবেন। যাদের বিশ্বাস নাই তাদের দানের দরকার নাই। আল্লাহর মহব্বত থাকলে বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। এই দায়িত্বশীল জনে নামায় দেন না কেন? খবর আছে কেউ? হ্যাঁ, কই আপনার লোক কই? একটা দায়িত্ব দিয়ে খবর নেই। কই আমার ঘরে আলোচনা আছে, দিয়ে দেন। দোয়া চাই সবার কাছে, আল্লাহ পাক সবাইকে কবুল করেন, 5 ওয়াক্ত নামাজি বানায় নবীর সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাক্ষাতের জন্য আমার সামনে কেউ আসবেন না, এখানে বসবেন, এটা আদব। আমার কথা মানা এর মধ্যে বরকত। জোর করে দোয়া নেওয়া যায় না, কথা মানলে এটা একটা দোয়া। আল্লাহ সবাইকে কবুল করে।